আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আমাদের আজকের এই আয়োজন মসজিদ সিদ্দিকের অ্যারেঞ্জমেন্টে আমরা যে প্রোগ্রামটা করে থাকি, যেখানে আমরা পড়তেছিলাম ইসলামিক বিলিফস বলে একটা বই থেকে, বেসিক ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ বইটার নাম। তার ভিতরে আমরা বলছিলাম যে 11টা চ্যাপ্টার আছে যেগুলাকে আমি কনসিডার করে থাকি অ্যাপ্লাইড আকিদা হিসেবে। অর্থাৎ আকিদা আপনার অ্যাপ্লাই করলে, আকিদা আমরা শিখলাম, আকিদার পয়েন্টসগুলো শিখলাম বা আকিদার ব্যাপারগুলো শিখলাম, কিন্তু তারপরে যখন কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা অনেকেই জানি না, অনেকে শিখি না বা অনেকে রিয়েলাইজ করি না কীভাবে করতে হবে। সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আমরা 5টা চ্যাপ্টার শেষ করছি। আজকে আমরা 6 নম্বর চ্যাপ্টারে যাব। আমাদের গত চ্যাপ্টারটা একটু বেশি সময় লাগছে, বিকজ আমরা একাধিক, যদিও এখান থেকে শুরু করছিলাম এই বই থেকে, কিন্তু আমরা একাধিক বই থেকে পড়ছি গত চ্যাপ্টারটা। ইসলামে শত্রু মিত্র অথবা ভালোবাসা এবং ভালো না বাসা, সেটার ব্যাপারটা ছিল। আল ওয়ালা ওয়াল বারা বলতে পারি, সেটা রাফলি সেটার উপরে ছিল সেটা। তো আমরা এই বই থেকে পড়ছি, তারপরে আমরা ডক্টর সালেহ আল ফৌজানের একটা বই থেকে পড়ছিলাম, একটা বুকলেট থেকে পড়ছিলাম, শেষ হয়েছিল আমাদের সেটা। তো আমরা কুইকলি একটু করে যাই যে আমরা এই 11টা চ্যাপ্টারে কী আছে। প্রথমে আছে আপনার প্রথম চ্যাপ্টারটা ছিল ইমান, ইমানের বিভিন্ন স্তম্ভ, তারপরে তাওহীদের টাইপস ছিল, এগুলো আমরা জাস্ট সুইপ করে গেছি। সেকেন্ড চ্যাপ্টার অনওয়ার্ড আমরা খুঁটিনাটি দেখে দেখে পড়ছি বা দেখে দেখে আলোচনা করছি। সেকেন্ড চ্যাপ্টারটা ছিল ডেফিনেশন অফ ইমান অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। 3 নম্বর চ্যাপ্টার ছিল দ্য অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ, অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ টুয়ার্ডস দ্য ইস্যু অফ তাকফির, তাকফিরের ইস্যুতে আহলুস সুন্নাহ ওয়াল জামার স্ট্যান্ডটা কী সেটা ছিল। 4 নম্বর চ্যাপ্টার ছিল বিলিফ ইন দ্য টেক্সট উইচ কন্টেন প্রমিসেস অ্যান্ড ওয়ার্নিংস, যেগুলোতে প্রমিস থাকে এবং ওয়ার্নিং থাকে, যে টেক্সটগুলা, নসগুলা, যে কোরআন এবং হাদিসের ইগুলা, সেগুলো সম্বন্ধে আমাদের বিশ্বাস কী হবে, আমাদের স্ট্যান্ড কী হবে, আমরা কি আক্ষরিকভাবে নিব বা কীভাবে নিব সেটার ব্যাপারটা, বা কী মানে বিশ্বাসটা কতটুকু জরুরি সেটাও একটা ব্যাপার। কারণ এই জিনিসগুলো নিয়ে অনেক সময় আমরা খুব লাইটলি নেই। এই বিশ্বাসগুলা, আল্লাহ যেটা প্রমিস করছেন সেটা বিশ্বাস করা, অথবা যেটা যে ব্যাপারে ওয়ার্নিং দিয়েছেন সেটা বিশ্বাস করা এবং সেই অনুযায়ী অ্যাক্ট করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা আমরা পড়ছি হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারে। 5 নম্বর চ্যাপ্টারে আমরা পড়লাম ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি অ্যাকর্ডিং টু আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদা যখন আপনি পোষণ করলেন, শিখলেন, জীবনে ধারণ করলেন, তারপরে আপনার ফ্রেন্ডশিপ এবং এনিমিটি সম্বন্ধে আপনার কি স্ট্যান্ড থাকবে, আপনি কার সাথে বন্ধুত্ব করবেন, কার সাথে বন্ধুত্ব করবেন না, অথবা কাকে বৈরী মনে করবেন, মানে কাকে আপনি ঘৃণা করবেন অথবা শত্রু মনে করবেন, কাকে বন্ধু মনে করবেন, মিত্র মনে করবেন, ইত্যাদি জিনিসগুলো ছিল। এইবারে আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো, এটা হচ্ছে বিলিফ ইন মিরাকলস কাররামা অফ দ্য আউলিয়া। এখানে দুইটা ব্যাপার আসবে, দুইটা ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ করবো। একটা হচ্ছে কাররামা, একটা হচ্ছে আউলিয়া। এই দুইটা ব্যাপার নিয়ে আমাদের সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশিদের সমস্যা আছে। কোনটা কাররামা এবং কে আউলিয়া না ইত্যাদি নিয়ে আমাদের কনফিউশন আছে বা আমাদের কনসেপ্টে সমস্যা আছে। তো যাই হোক, আমরা শুরু করি এই চ্যাপ্টারটা। 6 চ্যাপ্টার এটা, এই 11টা চ্যাপ্টারের ভিতর যেগুলো আমরা বললাম। বিলিফ ইন দ্য মিরাকলস, এখানে মিরাকল বলতে কাররামা বলছেন। মিরাকল, কাররামা এবং মৌজেজা। মৌজেজা হচ্ছে যেটা ঈদের নবীদের যেটা মৌজেজা, এবং কাররামা এটা একটা ইংরেজি শব্দ দিয়েই দুটা বলতে হবে, বা আর কোনো বেটার শব্দ নাই। সেই ইংরেজি শব্দটা হচ্ছে মিরাকল। আর এই বইটা যেহেতু ইংরেজি বই, সেহেতু এখানে আপনার এই মিরাকলটা ইউজ করছেন। One of the basic principles of the Aqidah of the righteous Salaf, Ahlus Sunnah wal Jama'ah is, ওনারা রাইটিয়াস সালফুস সালেহিন যেটা আমরা বলি, বা পূর্বপুরুষ আমাদের যারা, বলতে প্রাথমিকভাবে আমরা অনেকবারই বলছি যে প্রাথমিকভাবে আমরা প্রথম 3 জেনারেশনের যারা পায়াস ছিলেন তাদেরকে বোঝাই, সাহাবীদের বোঝাই, আপনার তাবেঈদের বোঝাই, তাবেঈদের বোঝাই, এবং বাই এক্সটেনশন তাদের পথের উপর যারা ছিলেন বা এখনও আছেন
সবাইকে আমরা ইনক্লুড করি এটাতে, মানে ওয়ে অফ দ্য সালাফ যখন বলি বা সালাফদের পথ বলি যখন, তখন সেটার উপর যারা আছেন সবাইকে আমরা ইনক্লুড করি। এবং এই আহলুস সুন্নাহ জামা এই টার্মটা আমরা আলাপ করছি আগেও, এই টার্মটার কি আপনার অর্থ কী, কোত্থেকে আসছে। তো এগুলা ইন্টারচেঞ্জেবল আর কি। সালাফ বললে আহলুস সুন্নাহ জামা বোঝাবো, আহলুস সুন্নাহ জামা বললে সালাফ বোঝাবো, এই ব্যাপারগুলো আর কি। বিলিফ ইন মিরাকলস, তা বলতেছে যে বেসিক প্রিন্সিপাল অফ আকিদা, মানে আহলুস সুন্নাহ জামার আকিদা অথবা সালাফদের আকিদা যেটাই বলি, সেটার মৌলিক একটা মূলনীতি হচ্ছে এটা, যে বিলিফ ইন মিরাকলস অফ দ্য আউলিয়া, আউলিয়াদের কারামাতে আমরা বিশ্বাস করি। এইখানে এই একটা লাইনের বিভ্রান্তিকে বা এটা নিয়ে যে বিভ্রান্তি আছে সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে তথা অনেক দেশেই, মেইনলি ধরেন এই জোনটাতে, এশিয়ার এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, তারপরে আফগানিস্তান, এগুলো তো অনেক পীর, অনেক মাজার, অনেক কেরামত, অনেক আউলিয়া, অনেক রকমের গপ্প সপ্প সব আছে। আর আছে কনসেন্ট্রেটেড কিছুটা নর্থ আফ্রিকায় বলতে আলজেরিয়া, মরক্কো, এই দেশগুলোতে আছে আমাদের মতোই মাজার পূজা, কবর পূজা আছে, এবং সেন্ট ভেনারেশন যেটা বলি আমরা, অর্থাৎ দরবেশ পূজা যেটা সোজা কথা, সেটাও আছে ওখানে। এই সমস্ত জায়গাগুলো আছে, এবং নর্থ আফ্রিকায় কিছু জায়গায় আছে। সৌদি আরবে হয়তো এককালে ছিল, কিন্তু এটা তো নির্মূল করছে তারা, ওই যে আব্দুল আজিজ বিন সৌদ তিনি যখন টেক ওভার করলেন, তারপরে তারা এটাকে আলহামদুলিল্লাহ তারা এটা করতে পারছে, এটা থেকে মুক্ত হইতে পারছে। ইরাকে আছে মোস্টলি শিয়া পপুলেশনের ভিতরেই বেশি আছে এই জিনিসগুলা। আর শিয়ারা ন্যাচারালি ইনক্লাইন টু সুফিজম অথবা গূঢ়তত্ত্ব, বাতেনি তত্ত্ব বা গোপন জাহেরি বাতেনি কিছু মিস্টিক ব্যাপার স্যাপার, এসোটারিক ব্যাপার স্যাপারে শিয়ারা বেশি ইনক্লাইন্ড, এবং তাদের থেকে তাদের ইনফ্লুয়েন্স যেখানে আছে সেখানে সুন্নিদের ভিতরেও আসছে এই জিনিসগুলো, যেমন আমাদের দেশে আসছে। যাই হোক, কিন্তু কাররামা কিন্তু সত্যি, এবং আউলিয়াও সত্যি। মানে মানুষের ভিতরে আল্লাহর ওয়ালি আছেন, ফ্রেন্ড আছেন, সেটা একজন রিকশালাও হইতে পারেন, নট নেসারলি খুব কেতাদুরস্ত পাগড়ি মাথায় দেওয়া কোনো লোক হইতে হবে এমন কোনো কথা নেই। সেটা আল্লাহই জানেন ভালো। প্রিকন্ডিশনগুলো আমরা পড়বো, এখানে শিখবো। যেমন ধরেন, মানে অতি অবশ্যই তাকে মুত্তাকি হইতে হবে, বিশ্বাসী হইতে হবে, হ্যাঁ, ঈমান থাকতে হবে, এবং তার তাকওয়া থাকতে হবে। এই জিনিসগুলো যেমন প্রিকন্ডিশন, তাইলে আল্লাহর ওয়ালি হইতে পারেন কেউ। কিন্তু সেটা ডেফিনেটলি বলা যাবে না, কারণ আমরা ভিতরে খবর জানি না কারো। আমরা ডেফিনেটলি কাউরে সার্টিফাই করতে পারবো না যে উনি, মনে করতে পারি যে হ্যাঁ উনি নিশ্চয়ই, উনি এত পায়াস, উনি হয়তো আল্লাহর বন্ধুদের একজন, অথবা আমরা কোনো একটা বিশেষ অবস্থায় তাকে একটা এজ, মানে তাকে ধরেন একটা দোয়া করতে বলতে পারি, বা নামাজে ইমামতি করতে বলতে পারি কোথাও, যখন আমরা একত্রিত হইলাম। একজন মানুষকে আমরা জানি যে উনি খুব পায়াস, উনি কখনো তাহাজ্জুদ করেন না, 5 ওয়াক্ত সালাত তো আছেই, মিথ্যা বলেন না, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই প্রপারলি করার, যেভাবে করার সেভাবে করছেন। সো আমরা অ্যাজিউম করতে পারি যে উনি একজন পায়াস লোক, এবং হয়তো ধারণা করতে পারি যে হয়তো উনি আল্লাহর ওয়ালি হইতে পারেন, কিন্তু সার্টিফাই করতে পারি না। বাট ওনাকে, ওনার বাহ্যিক যা আমি দেখতেছি তার বেসিসে ওনাকে হয়তো একটা প্রেফারেন্স দিতে পারি কোনো ব্যাপারে। যেমন বললাম তো যে একটা সমাবেশে ধরেন হঠাৎ করে সবাই একত্র হয়েছি, তার ভিতর সবচেয়ে পায়াস যিনি, ওনাকে বললাম আপনি ইমামতি করেন আজকের, বা রিকোয়েস্ট করলাম, বা উনি করলেন, অথবা স্বাভাবিকভাবেই তার একটা প্রেফারেন্স থাকবে। এটা হচ্ছে একটা ব্যাপার আর কি। যাই হোক, কারামা বলতে আমরা কি বোঝাই? উইচ রেফার্স টু এক্সট্রাঅর্ডিনারি ইভেন্টস উইচ আল্লাহ মে কজ টু হ্যাপেন অ্যাট দ্য হ্যান্ডস অফ সাম রাইটিয়াস পিপল বাই ওয়ে অফ অনারিং দেম। কোনো রাইটিয়াস, কারামা না থাকলে কেউ রাইটিয়াস না, এটা যেমন বলা যাবে না, রাইটিয়াস হইলেই তার কারামা থাকতে হবে, এটাও বলা যাবে না। কিন্তু এটা মানে আল্লাহর ইচ্ছা। এটা কাউকে আল্লাহ, যারা রাইটিয়াস, যারা সৎকর্মশীল, তাদের কাউকে অনার করছেন এইভাবে, অ্যাজ ইজ ইন্ডিকেটেড বাই দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। এই কোরআন অ্যান্ড সুন্নাহ ইন্ডিকেটেড বলার পরে এখানে একটা বিশাল ফুটনোট আছে। এই ফুটনোটটা আপনার 2 পৃষ্ঠার মতো প্রায়। আমরা সব পড়বো না, আমরা অল্প কিছু পড়বো। প্রথমে মিরাকেল বলে বলছেন যে অ্যারাবিক ওয়ার্ড ইউজড হিয়ার, এখানে যে ব্যবহার করা হয়েছে, কাররামা বলছেন। তো আপনার কেরামত আমরা বলি না, এখানে কারামা বলছেন।
নট মোজিজা। কারামা বলছেন কিন্তু মোজিজা না। মোজিজাটা দুইটার জন্য আমি আগেই বললাম যে একই একই শব্দ ইউজ হয় ইংরেজিতে, কিন্তু মোজেজা হচ্ছে নবীদের জন্য, আর কারামা হচ্ছে সাধারণ আমরা যারা তাদের ভিতর যারা সাধারণ মানুষের ভিতর যারা রাইটিয়াস বা যারা সৎকর্মশীল তাদের জন্য। refers to extraordinary feat that is not accompanied by any claim of prophethood. সেই এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার, কিছু কিছু ঘটনা, কিছু ব্যাপার, কিছু বৈশিষ্ট্য, কিন্তু এটার সাথে কোনো নবুয়তের দাবি নাই। এটা বলাটা বিশেষ কারণ আছে। কারণ জাদুটনা করে বা আদারওয়াইজ কোনো একটা মিরাকেল বা কোনো একটা ভেলকি দেখায় অনেক মানুষ নবুয়তের দাবি করছে পাস্টে বা এখনও করে থাকে বা পাস্টে করছে, এবং এরকম 30 জন মেজর নবুয়তের দাবিদার মিথ্যুক আসবে আল্লাহ রসুলের কথা, মেজর আর কি। আর এছাড়া ছোটোখাটো তো আছে। বাংলাদেশে একজন আছেন, এই ঢাকার মিরপুরে আছেন একজন নবী ক্লেম করেন নিজেকে, আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। নাম জানি না আমি, বাট আছেন মিরপুরে, আমি জানি, আমাকে বিশ্বস্ত সূত্রে বলছেন আর কি, আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো বলতেছেন নট অ্যাকম্পানিড বাই এনি ক্লেম টু প্রফেটহুড অ্যান্ড ইজ নট এ প্রিলুড টু সাচ ক্লেম। ক্লেমও নাই নবুয়তের, এবং প্রিলুড টু সাচ ক্লেম মানে একটা ক্ষেত্র তৈরি করতেছেন যে আলটিমেটলি নিজেকে নবী বলবেন, সেটাও হইতে পারবে না। এটা বুঝতে হবে, আমরা বুঝবো এটা। এ ফেট উইচ আল্লাহ কজেস টু অ্যাপিয়ার অ্যাট দ্য হ্যান্ডস অফ সাম অফ হিজ রাইটাস স্লেভস। তার রাইটাস স্লেভদের ভিতরে কিছু কিছুর বেলায় আল্লাহ এটা 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 দিয়ে থাকেন বা এটা দেখায় থাকেন, দেখা যায় আর কি, সোজা অ্যাপিয়ার বলছেন যেখানে। আচ্ছা, ইফ দ্য ফিটস আর নট অ্যাকম্পানিড বাই কারেক্ট বিলিফ অ্যান্ড রাইটিয়াস ডিডস, সঠিক আকিদা হইতে হবে এবং রাইটিয়াস ডিডস হইতে হবে, মানে সৎকর্ম হইতে হবে। একটা হলো আকিদা হইতে হবে, একটা হচ্ছে সৎকর্ম হইতে হবে। আকিদা মানহাজও বলতে পারতাম আমরা। কারণ কি, দেখবেন যে একটা একটা লোক নামাজ পড়ে না, অজু করে না, বৎসরের পর বৎসর গোসল না করে আসে, কিন্তু সে হঠাৎ আপনার একটা কিছু দেখাইতেছে, এটা হলো ভেলকিবাজি। এটার সাথে কারামার কোনো সম্পর্ক, মানে কারামার কোনো সম্পর্ক নাই, কারামার কোনো সম্পর্ক নাই, কেরামত যেটাকে আমরা বলি, কারামার কোনো সম্পর্ক নাই এটার সাথে। এটা হচ্ছে ভেলকিবাজি, আমরা দেখবো এটা শয়তানের কাজ। তাইলে কি, মানে শরীয়তের ঊর্ধ্বে কেউ নাই, এটা কিন্তু একটা কি পয়েন্ট। তার অবশ্যই শরীয়তের ভিতরে থাকতে হবে। শরীয়ত থেকে কেউ আমরা ইমান বিনষ্টকারী বিষয়ে পড়ছি না, আপনাদের সাথে পড়ছি আগে, আপনার মনে আছে কিনা জানি না। কেউ যদি বিশ্বাস করে যে কোনো মানুষের ব্যাপারে শরীয়ত প্রযোজ্য না, সে শরীয়তের ঊর্ধ্বে, এক্সেপ্ট পাগল, মানে পাগলের বেলাতে শরীয়তের প্রশ্ন আসতেছে না, তার তো হিতাহিত জ্ঞানই নাই, পাগল, অজ্ঞান, শিশু, ঠিক আছে, পাগল মানুষ, অজ্ঞান যে, তার বেলায় শরীয়ত নাই, মানে এক্সাম্পটেড, কারণ তার কোন দিক দিয়ে সালাদ যাচ্ছে, কোন দিক দিয়ে উজু যাচ্ছে, এগুলোর কোনো মা বাপ নাই তার। পাগলেরও নাই সেটা, শিশুরও নাই সেটা। আর বিশেষ সময়ে মেয়েরা এক্সামশন পায় শরীয়তের কিছু বিধান থেকে, এছাড়া শরীয়তের বিধানের বাইরে কেউ নাই। এটা একটা খুব খুব বেসিক একটা বোঝ। কিন্তু শরীয়ত মানে না সে তার আর কোনো ব্যাপার নাই। সে কি দেখাইলো, কি ভেলকি করলো, কি জাদুটোনা দেখাই দিল আপনারে, বা কি সাংঘাতিক দেখতে, খুব সৌম্য চেহারা, তার কোনো 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 মানে কথা কোনো কনসিডার করার কোনো ব্যাপার নেই। যেখানে ধরেন এই খানকা টানকা পীরদের অনেককে পাবেন, সে নামাজ পড়ে না, বলে তার ইয়াকিন চলে আসছে জীবনে, তার আর নামাজ পড়ার দরকার নেই। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ যে বলছেন যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো, সে বলবে যে আমার ইয়াকিন, এমন ইয়াকিন আসছে যে আমি তো আল্লাহরে দেখি রীতিমতো, স্বপ্নে দেখি আল্লাহ আমার সাথে কথা বলেন, আমার এমন ইয়াকিন, সলিড ইয়াকিন, আমার আর কোনো নামাজ পড়ার দরকার নেই বলে থাকে মানুষ। এমন মানুষ আছে, বাংলাদেশে আছে, এলসওয়্যারও আছে, স্পেশালি সুফি সেক্টগুলোতে আছে। ইংল্যান্ডে আছে সুফি সেক্ট, যার এখানে আপনি সুফি সাহেব, মানে শায়েক যিনি খাস অফ দ্য খাস, উনি জনি ওয়াকার হুইস্কি খাইতেছেন, ভক্তরা বলতেছে যে এটা আমাদের জন্য মদ, কিন্তু ওনার জন্য এটা মদ না, কারণ উনি খাস অফ দ্য খাস, উনি এখান থেকে এক্সাম্পটেড। এই কনসেপ্ট হচ্ছে ইমান বিনষ্ট। আপনি বিশ্বাস করলে আপনার ইমান বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা পড়ছি এটা। আর যারা ক্লেম করবে তাদের তো আর ব্যাপারই নাই। তো এরকম কেউ ক্লেমেন্ট, মানে এরকম যারা ক্লেম করবে, তারা যদি এসে আপনাকে একটা ভেলকিবাজি দেখায়, দ্যাট ইজ নট কারামা, ওইটা কারামা না আর কি। আচ্ছা,
আমরা একটু আগাই। তো বলতেছেন যে তা যদি না থাকে, সঠিক কারেক্ট বিলিফ যদি না থাকে এবং রাইটিয়াস ডিড ছাড়া যদি কেউ এসব ক্লেম করে, বাই ওয়ে অফ অ্যালাউইং দ্য পারপিট্রেটর টু বিকাম ক্যারিড অ্যাওয়ে উইথ হিজ সিনস, তাহলে কি হবে? যদি এটা না থাকে, ইফ সাচ ফিটস যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে এ মানে সিভিয়ার পানিশমেন্টের দিকে যাচ্ছে। কারণ তার ভিতরে যাই সে দেখাচ্ছে তার মানে সে আরও ডিপ এবং ডিপ গুনার ভিতরে যাচ্ছে এবং খুব সিভিয়ার পানিশমেন্ট ওয়েট করতেছে। তার কারণ এটা তার ইমান নষ্ট হয়ে গেছে, সে ইমান নাই তার, বা তার ইমান নষ্ট হয়ে গেছে এবং সে এমনও হইতে পারে যে স্টার্টে সেটা ছিল না, এরকম কেসও হতে পারে, কিন্তু যে শুরুতে তার ব্যাপারটা আল্লাহর তরফ থেকে একটা বিশেষ রাহমা বা একটা ফেভার ছিল, কিন্তু সে এটাকে অ্যাবিউজ করছে, অ্যাবিউজ করে সে আস্তে 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 সে জাহান্নামী হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বা বোথ, অথবা শয়তানের চালা হয়ে গেছে, সে এটাও হইতে পারে, এটাও পসিবল। তো এখানে বলতেছেন যে সাচ মিরাকলস হ্যাপেন টু দ্য আর্লিয়ার নেশনস, আগের জাতিগুলোর ভিতরে আছে, যেমন সূরা কাহফের কথা করছেন বা অন্যান্য জায়গায় আছে এরকম ব্যাপার। দে অলসো হ্যাপেন্ড অ্যাট দ্য বিগিনিং অফ দিস উম্মা, আমাদের উম্মার শুরুতেও এরকম সাহাবা এবং তাবেঈনদের ভিতরে দেখা গেছে। জাস্ট ফর এক্সাম্পল, যেটা আমরা খুব ওয়াইডলি আমরা আলাপ করে থাকি, ওমর আল খাত্তাবেরই, যখন উনি একদিন তার সৈন্যদের বলছেন যে দ্য মাউন্টেন, মানে পাহাড়ের দিকে দেখো, বা পাহাড়ের দিকে তাকাও, বা পাহাড় খেয়াল করো, তার মানে ওইখান থেকে শত্রু আসতেছিল বা এই ধরনের কিছু, অথচ উনি শত শত মাইল দূরে ছিলেন। এটা রেকর্ডেড আর কি। কিন্তু সেই ওমর একটা জিনিস বুঝতে হবে যে এটা আপনি মানুষকে ডাইকা শো অফ করে যখন ইচ্ছা তখন দেখানোর জিনিস না। যে আল্লাহ যখন চাবেন তখন আপনি দেখাতে পারবেন, নাহলে আপনার ভিতরে এটা কাজ করবে না, বা এটা ওরকম কোনো জিনিস না, মানে আপনার নিয়ন্ত্রণাধীন জিনিস না, সোজা কথা। জাদুকররা কি করে? জাদুকররা আপনাকে ডাকবে, ডেকে বলবে দেখো আমি এটা ভ্যানিশ করাই দিতেছি, এটা নাই করে দিতেছি, এখানে এটা করে দিতেছি। এগুলো হচ্ছে শয়তানের চালা বা জাদুটোনা এবং শয়তানতন্ত্র দিয়ে আপনাকে ভেলকিবাজি দেখানো। এটা আর কারামা এক না আর কি। কেরামত যেটাকে আমরা বলি, কারামাত বা কারামা যাই বলেন, লাস্টে তা উচ্চারণ হবে না কখনো, ডিপেন্ডিং অন কীভাবে করতেছেন। আচ্ছা, সো গেল এটা। তো বলতেছেন যে এটা আল্লাহ সেই সমস্ত বান্দাদেরকে অনার করছেন যারা কিতাব ও সুন্নাহ অনুযায়ী চলে, এবং সেটাকেই তখন আমরা কারামা বলি বা কেরামত বলি। এই রিপোর্টগুলোর কথা বলতেছেন ন্যারেটেড, মানে অনেক চেইনে আসছে বা অনেক ইসে আসছে, এই বর্ণনাগুলো আসছে। দ্য এক্সিস্টেন্স অফ কারামা আল আউলিয়া ইজ পার্ট অফ দ্য মিরাকলস অফ দ্য প্রফেটস। এই যে কারামা, আউলিয়াদের কারামা, মানে আল্লাহর ফ্রেন্ড যারা বা আল্লাহর ওয়ালি যারা, আউলিয়া হচ্ছে প্লুরাল অফ ওয়ালি, এটা হচ্ছে নবীদের যে মোজেজা ওইটার এক্সটেনশন। মিনিং একজন নবীর উম্মত যারা, তারা যখন সেই নবীর আনিত শরিয়া বিধি বিধান জীবন ব্যবস্থা অনুযায়ী চলবে, রাইটিয়াসলি চলবে, তখন সেই নবীর উম্মত হিসাবে বা সেই নবীর সুন্না বা শরিয়া পালনকারী হিসাবে তার একটা রিওয়ার্ড বা আল্লাহর তরফ থেকে তাকে একটা ফেভার করা হবে। এইটা হচ্ছে কথা। বিকজ দিস কারামাত do not happen to anyone except the blessing of his following his prophet, মানে যে যার উপরে এটা হবে, এটা ঘটবে না বা হবে না এক্সেপ্ট, মানে এটা ছাড়া যে সে তার নবীকে ঠিকমতো ফলো করতেছে, অর্থাৎ সে রাইটিয়াস, সে পায়াস, সে মুত্তাকি। আমাদের ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে আমরা, মানে আমি যে টার্মগুলো ইউজ করি এখন আমরা সেই হিসাবে বলতেছি, এটা অন্যান্য ইসের বেলায় তাই। অ্যান্ড অ্যাডহেরিং টু দ্য টিচিং অ্যান্ড লজ অফ হিজ রিলিজিয়ান, এবং তার দিনের, মানে যে সময় যে দিনের যে ফর্মটা ছিল, যে অনুশাসন বিধানগুলো ছিল, সেইগুলো ফলোইং করার পরে বা করার জন্য বা করার পুরস্কার হিসাবে বা সেই হিসাবে তার উপরে সেটা
দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়েছে, সেই ফেভারটা করা হয়েছে, তার উপর সেই ফেভার করা হয়েছে। আচ্ছা, there are a number of conditions which apply to karamat. A karama should not result in abolishing sharia ruling or religious principle. একটু আগে আমি বলছি sharia ruling বা রিলিজিয়াস প্রিন্সিপালকে অ্যাবলিশ করবে না কারামাত। আপনি এখন পীর সাহেব অথবা আপনি বুজুর্গ সমানে আপনি মেয়েদের মাথায় হাত রেখা মেয়েদেরকে টাচ করে তাদেরকে দোয়া দিতে করতেছেন, ঝাড়ফুঁক করতেছেন। আমি নিজে দেখছি, বলছি আপনাদের কাউকে কাউকে। প্রথম যখন হজে গেছিলাম, ফেরার পথে মরে গেছে একটা বন্ড ছিল পীর, মরে গেছে মানে তারা খুন করছে তার ভাতিজা সম্পত্তির জন্য। মিরপুরের দিকে থাকতো, বগুড়ায় বাড়ি। তো ওইটা ছিল ফ্লাইটে। আর এয়ার হোস্টেসগুলোর মাথায় হাত রেখে সব তারা চিনে, তো সবাই তারা চিনে। বিমানে আসতেছিলাম ফিরে, এয়ার হোস্টেসগুলো মাথায় মারে, ভালো আছিস, মানে অন্যরকম ব্যাপার স্যাপার আর কি। তো এই কি দেখাইলো বেলকিবাজি, যদি দেখায়ও থাকে কিছু, সেটা কেরামত না, সেটা শয়তানের ব্যাপার। কারণ এর শরিয়াকে ওভারস্টেপিং করছে, শরিয়ার বিধানের বাইরে চলে গেছে। এটাই বলতেছেন এখানে যে শুড নট রেজাল্ট ইন অ্যাবলিশিং শরিয়া রুলিং অর এর রিলিজিয়াস প্রিন্সিপাল। রিলিজিয়াস প্রিন্সিপাল কি? বেগানা মেয়েদের গায়ে হাত রাখবো না, আমরা টাচ করবো না তাদের, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছে না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কোনো দিন কোনো মেয়ে তার হাতে হাত রেখে বায়াত নেয় নাই। অসংখ্য মানুষ তার কাছে অ্যালিজেন্সি করতে আসছে, হ্যাঁ, যখনই তারা মুসলিম হয়েছে বা আদারওয়াইজ মক্কা বিজয়ের পরে, কিন্তু কারো হাতে হাত রেখে উনি বায়াত নেন নাই বা কাউকে হাতে হাত রেখে কাউকে টাচ করেন নাই। আচ্ছা, ইট শুড হ্যাপেন টু ওয়ান হু ইজ অ্যালাইভ। একটা কথা বললেন যে শরিয়া যেন ওভারস্টেপ না হয় বা ওভারস্টেপিং না হয়, শরিয়ার মানে সীমা লঙ্ঘন যেন না হয়, বা রিলিজিয়াস প্রিন্সিপাল যেগুলো আছে আমাদের ধর্মীয় নীতি, সেগুলো যেন এই না হয়। ইট শুড হ্যাপেন টু ওয়ান হু ইজ অ্যালাইভ। জীবিত মানুষের ব্যাপারে অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল। মরে গেছে, হাড়গোড় হয়ে গেছে, তার কি হবে তার কোনো খবর নাই। সেই লোকের কবরে গিয়ে আপনি মনে করছেন এখানে একটা সুতা বাইন্দা দিলে আমার বাচ্চা হবে। মরে গেছে লোকের ব্যাপারে না, এটা একটা প্রিন্সিপাল বিরুদ্ধ, মূলনীতি বিরুদ্ধ ব্যাপার। এই বিশ্বাসটা, এই চিন্তাটা, এই ভাবনাটা, এটাকে কেরামত মনে করাটা, দেয়ার ইজ নো কেরামত। মৃত মানুষের কোনো কেরামত নাই, সোজা কথা। মৃত মানুষের কোনো কেরামত নাই আর সোজা কথা, সিম্পল। তো আপনার অ্যালাইভ বললেন, এটা একটাই। অ্যান্ড ইট শুড বি ডান টু মিট এ নিড। এইটাও একটা খুব এই প্রিন্সিপাল, মূলনীতি। এটা একটা কারণবশত হইতে হবে, কোনো একটা কারণে, কোনো একটা প্রয়োজনে এটাকে করতে হবে, তাই না? একটা প্রয়োজনের জন্য হইতে হবে। আল্লাহ রাসূলের ব্যাপারেও মানে মুজিজার ব্যাপারেও প্রযোজ্য, যে যখন একটা প্রয়োজন হয়েছে এই করছেন, যখন একটা প্রয়োজন হয়েছে একটা মানে এটা ভেলকিবাজি দেখানোর জন্য হয় নাই, প্রয়োজন হয়েছে এবং সেই প্রয়োজনটা আল্লাহ করছেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সেই এইগুলো স্যাংশন করছেন, বলে দিয়েছেন ক্লিয়ারলি, এই হবে, এই হবে, এই হবে, এটা দেখো, এটা দেখো, এটা দেখো মানুষকে। এটা নিড ছিল, এটা ভেলকিবাজির জন্য না। মানে এই জাদুঘররা কি করে? জাদুঘররা মানুষ জড়ো করে তার কাছে একটা শো অফ করে, একটা শো করে, হ্যাঁ, তার একটা মানে ক্রেডিট করে, অ্যান্ড দেন সেখান থেকে তার একটা প্রাপ্তি থাকে, যে ধরনেরই হোক প্রাপ্তি সেটা থাকে, সেটা না। তো বলছেন একটা মিড, ইফ ওয়ান অফ দিস কন্ডিশনস ইজ নট মেট, এর কোনোটা যদি ফুলফিল না করে এই কন্ডিশনগুলা, দেন দ্য ইভেন্ট ইজ নট এ কারামা। তাইলে এটা কোনো কারামাত না, কেরামত না বা কারামা না। রাদার ইটস এ ট্রিক। তার মানে নিড ছাড়া রাস্তায় দাঁড়ায়া দেখাইতেছে ভেলকিবাজি, মৃত মানুষের ব্যাপারে বলতেছে যে এটা হচ্ছে, এখানে এই কবরে এটা করলে এটা হয়ে যাচ্ছে, অথবা রিলিজিয়াস প্রিন্সিপাল বা শরিয়াকে অ্যাবলিশ করে দিচ্ছে, বেগানা নারীকে টাচ করা উচিত না, সেখানে করতেছে, তার মানে এটা কারামত না, এটা কারামা না। আর শেষ, শয়তানতন্ত্র চলে গেছে এটা, বা এটা শয়তানের জিনিস। এখানে তারা তাই বলতেছেন রাদার ইট ইজ এ ট্রিক। তখন এটা কি হবে? একটা ট্রিক হবে, বা একটা চালাকি হবে, বা একটা জাদু হবে, বা একটা জাদুটনা হবে, বা অন্যরকম জাদুটনা, মানে একদম কুফরি জাদুও হইতে পারে, জিন ব্যবহার করেও হইতে পারে। কত মানুষ কত কিছু দেখায় না। আমি সিলেটে জানি, আসাম থেকে ওষুধ নিয়ে আসছে মুহূর্তের ভিতরে, কি ওষুধ জড়িবুটি নিয়ে আসছে, দেখাইতেছে যে সে পারে এটা করতে, জিন পালে সে, এরকম আর কি। অ্যান ইলিউশন,
or the action of the shayatin বা action of the shaitan, জিনের বা শয়তানের অ্যাকশন, অথবা ইলিউশন হতে পারে। ইলিউশন হয় না, মানে ইন্দ্রজাল আমরা যেটা বলি, মানে একটা পরিবেশ সৃষ্টি করে আপনাকে আইদার হিপনোসিস অথবা কোনোভাবে আপনাকে ফাঁকি দিয়ে একটা কিছু করা, আপনি মনে করছেন যে এটা আছে বা এটা এরকম, অনেক কিছু দিয়ে সেটা করা যায়, অনেক কিছু দিয়ে করা যায়। তখন আপনার অ্যাটেনশন অথবা আপনার অ্যাটেন্টিভনেস যদি সে হরণ করতে পারে, তখন আপনি অনেক কিছু খেয়াল করবেন না, অনেক কিছু করতে পারবে আপনার সামনে, বা অনেক কিছু আপনার সামনে হবে যেটা আপনি খেয়াল করবেন না, যেটা হয়ে যাচ্ছে, সেরকম জিনিস হইতে পারে। তাসের খেলাটেলাগুলো যেভাবে দেখে আর কি, অথবা শয়তান মানে জিন দিয়ে বা ইসে দিয়ে দেখাতে পারে। আচ্ছা, if Allah causes a karama to occur at the hand of a Muslim, he has to give thanks to Allah for this blessing. শুকরিয়া জানাবে আল্লাহকে যদি কারো এই সত্যি আল্লাহ এরকম একটা দিয়ে থাকেন, ক্ষমতা বলেন বা একটা বিশেষ কোয়ালিটি দিয়ে থাকেন। and ask Allah to help him remain steadfast and not to be tempted. আল্লাহর কাছে তার চাওয়া উচিত, সাহায্য চাওয়া উচিত যেন সে দৃঢ় থাকতে পারে তার চরিত্রের উপরে, তার ইমানের উপরে, অ্যান্ড নট টু বি টেম্পটেড। টেম্পটেড কেন বলতেছেন? খুব স্বাভাবিক, আপনার পকেটে যদি একটা পিস্তল থাকে এখন, আপনার এটা ইউজ করতে ইচ্ছা করবে, কথায় কথায় মনে হবে যে দিয়ে এটা লাগায় বা এখানে দিয়ে একটা, বা শুধুই আপনি একটা, ধরেন একটা বন্দুক আছে, মানুষের শুধু স্বীকার করে না, এটা হলো টেম্পটেশন। আর যখন আপনার একটা এজ আছে, আপনার একটা ক্ষমতা আছে, আপনার একটা এক্সট্রা কিছু আছে, তখন আপনার ইচ্ছা করবে এটাকে ইউজ করতে অথবা মিসইউজ করতে, যাই বলেন। এটাই বলতেছেন যে অ্যান্ড নট টু বি টেম্পটেড, এটার জন্য দোয়া চাওয়া উচিত যে আমার যেন টেম্পটেড। শুধু তাই না, ফর ইট ইজ এ টেস্ট অ্যান্ড এ ট্রায়াল, এটা কিন্তু একটা টেস্ট এবং একটা ট্রায়াল, অ্যাট দ্য সেম টাইম ট্রায়াল এবং টেস্ট। হি শুড কিপ কোয়াইট অ্যাবাউট ইট, যদি সে ফিল করে যে তার এরকম আছে, সে চুপ থাকবে এটা নিয়ে। জাস্ট ফর এক্সাম্পল, কারো ব্যাপারে এটা হইতে পারে যে কালকে সে যেটা স্বপ্নে দেখছে, আজকে সকালে দেখতেছে যে সেটা এক্স্যাক্টলি সেই জিনিসটা ঘটতেছে। ধরেন কথার কথা, কালকে দেখছে স্বপ্নে যে রাত্রে যে তার ইংল্যান্ড থেকে তার চাচা তার বাসায় আসতেছে, সকালে ওটা দেখলো দরজায় চাচা কড়া নাড়তেছে, কথার কথা আমি বললাম। তখন সে চুপ করে থাকবে, এটাকে ফলো করবে না, এটা নিয়ে প্রচার করবে না। হ্যাঁ, এটাই বলতেছেন যে he should keep quiet about it and not take this as a means of show off and boast in front of people, এবং এটাকে যেন, দেখছো আমি যা স্বপ্নে দেখছি সেটাই হয়েছে, আমি যা দেখি তাই সত্যি হয়, এই কিন্তু শয়তান নিয়ে চলে যেতে শুরু করলো। অ্যান্ড দেন সেইটার বিনিময়ে মানুষের কিছু বাহবা চাবে, আনুগত্য চাবে, হয়তো কোনো ফেভার চাবে, পয়সা চাবে, বা কিছু একটা, যেগুলো হয় আর কি অনেক মানুষের, শয়তানের পথে চলে গেল সে। ফর দ্যাট উইল অনলি লিড টু ডুম, সেটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে যদি হয়। এই জন্য স্বপ্ন বেশি ডিসকাস করতে না, এই ধরনের স্বপ্ন ছাড়াও নর্মালি স্বপ্ন নিয়ে খুব বেশি ডিসকাশন করতে না করা হয়েছে, আদার দেন ইফ ইট ইজ রিকোয়ার্ড আর কি, কোনো বিশেষ কারণে। ধরেন আপনি কোনো আলিমের কাছে গেলেন, আপনি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলেন, আপনার কাছে খুব সিরিয়াস লাগছে যখন আপনি স্বপ্ন দেখতেছিলেন, আপনি জানেন না এটার অর্থ কী, সেই জন্য গেলেন কারো কাছে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে শো অফ, বোস্ট, গল্প করে বেড়ানো, আমি এই দেখছি, আমি ওই দেখছি, এরকম না আর কি। হাউ মেনি পিপল হ্যাভ লস্ট আউট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার ওয়েন দ্য শয়তান ডিসিভ দেম ইন দিস ম্যানার। কত মানুষ ধ্বংস হয়ে গেছে এই দুনিয়াতেও এবং আখেরাতেও। আমি যে লোকটার কথা বললাম, বগুড়া বাড়ি, খুন করে ফেলছে ভাতিজা, এ নাকি ওই করতে পারত, মানে ওই কতগুলো ভবিষ্যৎবাণী করছিল, বেনজির ভুট্টো আবার পাওয়ারে আসবে, এইটা বলছিল পাকিস্তানে, সেই বেনজির ভুট্টো বাংলাদেশে এসে নাকি তার সাথে দেখা করতে গেছে হেলিকপ্টারে। তারপরে আপনার শেখ মুজিবুর রহমান সম্বন্ধে কিছু একটা বলছিল, সেটা নাকি ফলছিল, ইত্যাদি ইত্যাদি আর কি। কিন্তু দেখেন তার ভাতিজা যে তারে মারবে, হত্যা করবে, এটা কিন্তু সে বুঝে নেই। এখানেই বুঝতে হবে যে শয়তানের, ওগুলো শয়তানের ট্রিক ছিল, যে ধরনের ভবিষ্যৎবাণী। বিকজ আমি তো বললাম সে শরিয়ার লাইনের বাইরে ছিল,
আরও অনেক ঘটনা আছে, যাই হোক, সে মরে গেছে, আল্লাহ তার হিসাব আল্লাহর সাথে, এগুলো বললে লাভ নেই এখন। জাস্ট যেটুকু দরকার সেটুকু বললাম, নামও বলি নাই আমি। যারা আমার এজ গ্রুপের তারা হয়তো নামটা জানবেন বা বুঝবেন যে কার কথা বলতেছে। তো বলতেছেন যে কত মানুষকে এইভাবে শয়তান রিসিভ করছে, প্রতারিত করছে, ধোকা দিছে, অ্যান্ড দোজ অ্যাকশন বিকেম ডিজাস্ট্রাস ফর দেম। সেগুলোই তাদেরকে ধ্বংস করে দিছে, তারা জাহান্নামী হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। ঠিক আছে, ইট শুড বি নোটেড দ্যাট আউলিয়া, যখন আমরা কাউকে বলবো আউলিয়া অথবা ওয়ালি বলবো, আউলিয়া ইজ প্লুরাল, ওয়ালি সিঙ্গুলার, অফ দ্য মোস্ট মার্সিফুল হ্যাভ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য থাকবে তাদের। যেমন কোরআনে সূরা ফুরকান 25 নম্বর সূরা 63 থেকে 74 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে কিছু বৈশিষ্ট্য বর্ণনা করে গেছেন। সেইগুলোর ভিতরে যেগুলা আমরা পড়বো, সেগুলো কি কি, কিছু পড়বো আমরা সেগুলার। বিলিফ ইন আল্লাহ, আল্লাহ বিশ্বাস করবে, মানে ইমানের আর্টিকেলসগুলোয় বিশ্বাস করবে, আল্লাহ বিশ্বাস করবে, ফেরেশতায় বিশ্বাস করবে। হ্যাঁ, ডেভিড কপারফিল্ড জাদুকর, সে তো আর এগুলা বিশ্বাস করে না, সুতরাং তারটা কারামত হওয়ার কোনো বা কারামা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ইমানের বেসিক প্রিন্সিপাল 6টা সেগুলাই বিশ্বাস করবে। তারপরে বলতেছেন 6টা আর্টিকেলের নামই বলছেন একটা একটা করে, আমি আর বললাম না। ওই আল্লাহ বিশ্বাস করবে, ফেরেশতায় বিশ্বাস করবে, কিতাব ইত্যাদি। তারপরে বলতেছেন যে তাকওয়া এবং পায়েটি থাকবে, এই যেটা আমি প্রথমে বলছি আপনাদের, তাকওয়া এবং পায়েটি থাকবে বা পরেশগারি থাকবে। তাকওয়া হচ্ছে খোদা, গড কনসিয়াসনেস, আল্লাহ ভীরুতা বা আল্লাহ সচেতনতা বলতে পারি আমরা। পায়েটি হচ্ছে পরেশগারি থাকা বা এই থাকা, উইচ মিনস ফিয়ারিং আল্লাহ, মানে আল্লাহকে সে ভয় করবে। অ্যাক্টিং ইন অ্যাকর্ডিংস উইথ সুন্না অফ হিজ প্রফেট, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না অনুযায়ী কাজ করবে, তার ভিতরে সুন্না থাকবে as much as possible. Preparing for the day when he will meet Allah, এবং আখিরাতের চিন্তায় নিজেকে রেডি করবে। Loving for the sake of Allah and hating for the sake of Allah, যেটা আমরা গত চ্যাপ্টারে পড়ছি। আল ওয়ালা ওয়াল বারার প্রিন্সিপাল তার ভিতরে থাকবে, সে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্যই কিছুকে ভালোবাসবে এবং আল্লাহর জন্যই আরেকটা কিছুকে অপছন্দ করবে যেটা অপছন্দনীয়। When you see them you remember Allah, এবং তারা এমন হবে যাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে। ঠিক আছে না? আমরা যখন নায়িকা, গায়িকা, নায়ক, গায়কের সংস্পর্শে থাকি বা পরিবেশ প্রতিবেশে থাকি, তখন আমাদের কিন্তু আল্লাহর কথা মনে হয় না। কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আমাদের আল্লাহর কথা মনে হয় না? হয়, মনে হয়, আল্লাহর কথা মনে হয়। আমি আপনাকে একটা ঘটনা বলছি, এই যে একটা ব্রিটিশ কনভার্টেড মুসলিম আসলে আমাদের এজ গ্রুপের, ওমর, তার মুসলিম নাম ওমর। ওই আইসিডি যখন এসেছিল আপনার কী বলে ইকবাল রোডে যখন ছিল, ওই বাংলাদেশ ইউনিভার্সিটির উল্টা বিল্ডিংটা ছিল, তখন আসছিল। তো সে 2বার শাহাদা গ্রহণ করছে, একবার তো ইংল্যান্ডে বা বাইরে যেখানে করছে, আরেকবার সৌদি আরবে যখন গেছে সে গিয়ে আব্দুল আজিজ বিন বাজ বেঁচে ছিলেন, তার কাছে সে আবার শাহাদা করছে, জাস্ট মানে রিটারেট করছে, বা আরেকবার মানে আরেকজন আলেমের সংস্পর্শে সে এটা ফলাও করে ঘোষণা করছে আর কি। তো সে বলতেছিল যে আমি রুমে ঢুকেই বুঝলাম যে হি ইজ নট লাইক আস, আব্দুল আজিজ বিন বাজের কথা, উনি আমাদের মতন না। এই যে ফিলিংটা আর কি, যে একজন মানুষকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে, এই কথাটাই বলতেছেন এখানে, যে when you see them you remember Allah, তাদেরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে। they walk on the earth in humility, নরম, দৃষ্টি অবনত, নরম। আল্লাহ রসুল যেভাবে মক্কা বিজয়ের সময় ঢুকছিলেন, মাথাটা নিচের দিকে রেখে, চোখটা নিচের দিকে রেখে, মানে উদ্ধত বা মাথায় এরকম করে, মানে কি বলবো, আসে না একটা, মানে দুর্বিনীতভাবে সেভাবে ঢোকেন না। হিউমিলিটি আল্লাহর কাছে, হিউমিলিটি কার কাছে? মানুষের কাছে না, মানে নম্রতা মানুষ বুঝবে তার নম্রতা, কিন্তু বেসিক্যালি নম্রতা কিসের জন্য? সেটা আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে নম্রতা কিন্তু আসলে। হ্যাঁ, এই জাপানিজদের হাই হাই করার মতো না। জাপানিজরা খালি মাথা নিচু করে আর খালি ঝুঁকে আর খালি হাই হাই বলবে, মাথা মানে নট করা যেটাকে বলে। অথচ জাপানিজ দেশের ক্রুয়েল কোনো জাত পৃথিবীর মানচিত্রে কবে আসছিল সেটা হিসাব করে দেখতে হবে। অত্যন্ত ক্রুয়েল একটা জাত, অত্যন্ত নিষ্ঠুর একটা জাতি, কিন্তু
তাদের একটা মেকি, বাইরের একটা সফটনেস, একটা ভদ্রতা, এইটার কথা বলা হচ্ছে না। রিয়েল হিউমিলিটি, আল্লাহর ভয় যেটা। অ্যান্ড আচ্ছা, when the foolish address them with bad words, তাদেরকে যারা অর্বাচীন, তারা যদি খারাপ কোনো একটা করে না আমাদেরকে, মানে তাদেরকে নিয়ে তো করবে, আমাদের নিয়ে হাসিটা করে না, কত হাসি ঠাট্টা করে। এটা নবীর সময় ছিল, নবীর সময় সাহাবীদের নিয়ে হাসি ঠাট্টা করছে না, যখন তোমাদের কার কার ইমান বাড়ছে এই আয়াত নাজিল হয়েছে এটা শুই না ঠাট্টা করছে, তাই না? আল্লাহ এটা নিয়ে কোরআনে আয়াত নাজিল হয়েছে যে তোমরা কাকে নিয়ে ঠাট্টা করছো, আল্লাহ, তার রাসূল, এই ইত্যাদি, এবং তোমরা বিশ্বাস আনার পরে কাফির হয়ে গেছো। এক্সাক্ট ওয়ার্ডিংটা মনে নেই আমার, মানে এরকম কথাটা সূরা তওবার আয়াত। তো যখন তাদেরকে কেউ কটু কথা বলে, দে রিপ্লাই উইথ মাইল্ড ওয়ার্ডস অফ জেন্টলনেস, তারা সেটার উত্তরে মারমুখী হয় না, ঝগড়া করে না, তারা মাইল্ড ওয়ার্ড অফ জেন্টলনেস দিয়ে রিপ্লাই করলেও তারা সফট এবং মাইল্ড, ভদ্র কথা দিয়ে করে। দে স্পেন্ড দ্য নাইট বিফোর দেয়ার লর্ড, তারা রাত্রি যাপন করে তাদের ইসের সামনে, আপনার তাদের প্রভুর সামনে, অর্থাৎ তারা তাহাজ্জুদে কাটায়, দিন কাটায় বা ইত্যাদি। এইরকম আর কি 2 পৃষ্ঠা আরও আছে, আমি আর বাকিটা পড়লাম না, অনেক বড়। এটা কিন্তু একটা ফুটনোট পড়লাম আমি। হ্যাঁ, আমরা ফিরে যাই যে আয়াতটা বলতে চাইছিলেন ওইখানে, সেটাতে। সেই আয়াতটা হচ্ছে, আয়াতগুলা হচ্ছে রাদার সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, নো ডাউট, নো ডাউট, verily the awliya of Allah, no fear shall come upon them, nor shall they grieve. আল্লাহর আউলিয়াদের ব্যাপারে বলতেছেন, তাদের উপরে তাদের কোনো ভয় নাই, আর তাদের দুঃখ করারও কিছু নাই, দুঃখ করার কিছু নেই। সিমিলার আপনার সূরা ফুসসিলাতে আছে বা অন্যত্র আছে সিমিলার কথা। আচ্ছা, those who believed and used to fear Allah much, তারা কারা? আউলিয়া বলে আল্লাহ বলে দিচ্ছেন তারা কারা, যারা বিশ্বাসী ছিল, অ্যান্ড ইউজ টু ফিয়ার আল্লাহ মাচ, যারা আল্লাহকে অনেক ভয় করত, যাদের তাকওয়া ছিল, তাই না? যারা আল্লাহকে ভয় করতো এবং তাকওয়া ছিল। এখানে ইয়াত্তাকুন কথাটা ইউজ করছেন আল্লাহ, ওয়াকানু ইয়াত্তাকুন বলতেছেন, আল্লাহকে ভয় করতো। আল্লাহকে ভয় করার মিনিংটা কি? বাই অ্যাবস্টেনিং ফ্রম ইভিল ডিডস অ্যান্ড সিনস অ্যান্ড বাই ডুইং রাইটিয়াস ডিডস, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, বা সৎ কাজ করতো এবং মন্দ কাজ থেকে দূরে থাকতো। আচ্ছা, তারপরে বলছেন, এখন শেষ হয় নাই, 3টা আয়াত আছে এখানে, 62, 63, 64 সূরা ইউনূস। ফর দেম আর গ্ল্যাড টাইডিংস, তাদের জন্য সুসংবাদ, ইন দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, এই দুনিয়ায়, অ্যান্ড ইন দ্য হেয়ার আফটার, এবং আখেরাতে। নো চেঞ্জ ক্যান দেয়ার বি ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, আল্লাহর কথায় কোনো হেরফের হবে না, ঠিক আছে? দিস ইজ ইনডিড দ্য সুপ্রিম সাকসেস, এবং এটাকে আল্লাহ বলতেছেন সুপ্রিম সাকসেস। তাহলে কি বুঝলাম আমরা? কি চরিত্র বলে দিলেন? দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করছিল, অ্যান্ড ইউজ টু ফিয়ার আল্লাহ মাচ, এবং আল্লাহ মুত্তাকি, আর কি সোজা কথা, তাকওয়া, যেটা বিশ্বাসী এবং তাকওয়া। তাহলে আউলিয়ার কি ক্যারেক্টারিস্টিক্স, আউলিয়ার বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য আল্লাহই বলে দিলেন। বিশ্বাসের বাইরে কোনো নেই, আরটা হচ্ছে তাকওয়া, আল্লাহ, গড কনসিয়াসনেস। আচ্ছা, এরপরে আরেকটা আসছে, যে হাদিস আসতেছে, এটা হচ্ছে আপনার বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মে হি বি ব্লেসড অ্যান্ড এক্সাল্টেড, আমরা যেটা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম কিছু একটা বলছেন, এখানে আরবি টেক্সটটা নাই। সেইজ, আল্লাহ বলেন, হুএভার ডিক্লেয়ার্স এনিমিটি এগেনস্ট এ ফ্রেন্ড অফ মাইন, যে আমার কোনো ওয়ালির এগেনস্টে শত্রুতা ঘোষণা করে, আই ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট হিম, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। মিনিং এই সেন্সে, যারা আল্লাহর ওয়ালি, তার এগেনস্টে যখন কেউ যায়, বা তাকে যখন কেউ শত্রু হিসাবে গ্রহণ করে, আল্লাহ, সে আসলে আল্লাহকেই শত্রু হিসাবেই করে বাই এক্সটেনশন, এবং আল্লাহ তার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেন। এই হচ্ছে মানে জাস্ট এটার এক্সপ্লেনেশনটা। আমি একটু দেখি কটা বাজছে, আমরা
শুরু করছি হচ্ছে 20-এ, না 20 মিনিটস আছে, আমরা একটু প্রোগ্রেস করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে বলতেছেন, বাট আহলে সুন্নাত জামা লিস্ট সার্টেন শারঈ গাইডলাইন উইথ রিগার্ড টু বিলিভিং ইন কারামাত বা কারামা। এর আগে কিন্তু আমরা একটা ফুটনোট পড়ছিলাম, এখন কিন্তু বইয়ের মেইন অংশ থেকে পড়তেছি। এটা ফুটনোটটা ছিল একটা পার্টিকুলার জায়গায় এসে একটা কথা বলে তারপরে বলছিলেন আর কি, যে কী এটা কোরআনের সুন্নাতে কীভাবে ইন্ডিকেট করা হয়েছে সেটা বলতে গিয়ে বলছিলেন। এখন আমরা বইয়ের মেইন অংশ থেকে পড়তেছি। একই কথা হয়তো আসবে, কিছু কথা হয়তো রিপিটেড হবে ফুটনোটে যেগুলো আছে। নট এভরি এক্সট্রাঅর্ডিনারি ফিট ইজ টু বি রিগার্ডেড অ্যাজ কারামা। এক্সট্রাঅর্ডিনারি হইলেই সেটা কারামা না। জুয়েলাইজ যখন এই দেখাইতেছে সেটা কারামা না। বা কি পিসি সরকার না কি আছে, তারা এই ইন্ডো পাক সাবকন্টিনেন্টে বা ইন্ডিয়া বাংলাদেশ মিলায় তারা এপার ওপার আসা যাওয়া করে, যাই হোক, জাদুঘর যারা। আচ্ছা, ইট মে বি বাই ওয়ে অফ অ্যালাউইং দ্য পারপিট্রেটর টু বিকাম ক্যারিড অ্যাওয়ে উইথ হিজ সিনস। এটা অনেক সময় এমনও হইতে পারে যে সে যেন আরও ধ্বংসের পথে যায়, সেই জন্য তাকে অ্যালাউ করা হয়, সো দ্যাট ওয়েন পানিশমেন্ট কামস ইট উইল বি সিভিয়ার। তার যেন যখন তার এগেনস্টে আসবে, মানে পানিশমেন্ট আসবে, শাস্তি আসবে, সেটা যেন সিভিয়ার হয়। মানে এটা একটা বেসিক প্রিন্সিপাল যে আমরা জানি যে প্রতিটি সৎ কাজ আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় এবং আপনার ঈমান বাড়ে। প্রতিটি অসৎ কাজ আপনাকে আল্লাহর থেকে দূরে সরায় দেয় এবং আপনার ঈমান ডিপ্লিট করে যায়, মানে ক্ষয় হয়। এই জন্য আমরা ঈমান বাড়ে এবং কমের কনসেপ্টে বিশ্বাস করি। সো সেই ক্ষয় হইতে হইতে কোথায় যায়? এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড আনটিল ইউ বিকাম, মানে আপনি যদি ফিরে না আসেন তাহলে আল্লাহ সূরা নিসা, আজকেও অন্য একটা হালাকায় বা অন্য আজকে না কালকে রাত্রে অন্য একটা আয়োজন ছিল আমার, সেখানে আমি পড়তেছিলাম সূরা নিসার 115 নম্বর আয়াত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাড়া, মানে যখন ক্লিয়ার হয়ে যায় যে দিন, তখন নবীর ছাড়া এবং মুমিনদের, বিশ্বাসীদের পথ ছাড়া যখন অন্য কোনো পথে, মানে অন্তরে বক্রতা থাকবে, অন্য কোনো পথে ঘুরে, তখন আল্লাহ তাকে ভিশাস সাইকেলে সেই পথে চলতে দেন, যেদিকে তার ইচ্ছা সেদিকেই করতে দেন, যতক্ষণ তারপরে তাকে জাহান্নামের আগুনে পোড়ান। তো একটা লিমিটের পরে কি হয়, আপনার চয়েস উইথড্র হয়ে যায়, মানে আল্লাহ চয়েস উইথড্র করে ফেলেন। আর সে মানে পাপ করতে 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 সে নিজেও ঈমান তার নষ্ট হয়ে যায় এবং তার পাপটা মাল্টিপ্লাইড হয়, তখন মাল্টিপ্লাইড হয় এবং তার পাপ বোধটাও চলে যায় অনেক সময়, তাই না? পাপ বোধটা চলে যায়। আপনি দেখেন, অনেক উদাহরণ দিতে পারি আমি সেটার, যে ধরেন যে লোকটা জীবনে কোনো খারাপ জিনিস দেখে নাই, গ্রামে থাকছে, স্কোপই ছিল না তার দেখার, ঢাকা শহরে আসলো, প্রথমে একটা সিনেমা দেখলো, দেখে তার খুব খারাপ লাগছে, কি দেখলাম এগুলা সব বেগানা মেয়েদের দিকে কিভাবে দেখালো, কি নাচ কি গান, সব যে নর্মাল সিনেমায় দেখলো, অ্যান্ড দেন সে সেইখান থেকেই ফিরে আসলো না, অন অ্যান্ড অন যেতে থাকলো। তারপরে কি, সে একসময় মানবরূপী শয়তানে রূপান্তরিত হবে। প্রথমেই যদি সে চেক করতো, অথবা হয়ে গেছে একটা ঘটনা, ধরেন ইনঅ্যাডভার্টেন্টলি আমরা যেটা বলি, মানে অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে, একটা ঘটনা ঘটে গেছে, বাস শেষ, সে ফিরে আসলো এখান থেকে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে সৎপথ দেখাবেন এবং তাকে মাফ করে দিবেন, তার যদি সেই ড্রাইভটা থাকে। কিন্তু সে ওইটাই বাড়তে দিল। আর আমি একজনের কথা বলছি বোধহয় আপনাদেরকে, আমাদের সিলেটের মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আলহামদুলিল্লাহ ওনার বুঝ খুব ভালো, উনি একসময় আমেরিকায় ছিলেন। তো আমেরিকায় ইয়াং বয়সে যখন ছিলেন, তখন প্রথম যখন গেছেন, তখন তো ফ্যামিলি ছাড়া বা তখন তার যারা ওয়ার্কার, উনি ওই গাড়ির ফ্যাক্টরিতে চাকরি করতেন মিশিগানে, ডেট্রয়েটে। তো ওয়ার্কার যারা মেশিনিস্ট ছিলেন উনি, তারা তাকে ওই কোনো একটা থ্যাঙ্কস গিভিং বা কোনো একটা এসে ছুটিতে বলছে, চলো কানাডা ঘুরে আসবো, তোমার কানাডা দেখায় নিয়ে আসি। ও বলছে ফাইন, কানাডা দেখাইতে নিয়ে যাবে। উনি গেছেন তাদের সাথে। তারা ন্যাচুরালি আমরা দেশ তো দেখতে যাইতেই পারি, কোনো একটা জায়গা দেখতে যাইতে পারি, ইচ্ছাও করে আমাদের। যখন আমাদের দিনের বোঝ কম, তখন আরও ইচ্ছাটা বেশি ছিল, কারণ এখন তো বুঝি যে শুধু দেশ দেখার জন্য কাফের দেশে যাওয়াটা নিষিদ্ধ, সেটা আগে জানতাম না, বা সেরকম ব্যাপার।
তো ওনাকে নিয়ে গেছে কানাডায়, নিয়ে সোজাসুজি একটা স্ট্রিপ বারে ঢুকাইছে। ন্যাংটা হয়ে নাচে যে মেয়েরা, নাচতে নাচতে ন্যাংটা হয়, সেরকম একটা বারে ঢুকেছে। উনি তো একেবারে মানে মনে হয়েছে যে দুনিয়াটা মাটিটা ফুটা হয়ে গেলে উনি এখানে ঢুকে যেতেন। দ্যাট দ্যাট ওয়াজ দ্য ডে যেদিন উনি দাড়ি রাখছেন আর কি। মানে সেদিন থেকে আর উনি দাড়ি কাটেন নাই। দেখেন আল্লাহ ফিরায় নিয়ে আসতে মানে ফিরায় নিয়ে আসতে চাইলে বা ভিতরে যদি ডিজায়ারটা থাকে যে আমি খারাপ জিনিসটা আর করবো না, আমি আল্লাহর কাছে ফিরে যাব, তখন আল্লাহ তাকে কীভাবে হেল্প করেন। ওনার মনে আসছে যে আমার যদি দাড়ি থাকতো আজকে, তাহলে ওরা আমার সাথে এই জোকটা করতো না, আমার সাথে এই শয়তানিটা করতো না, আমাকে এইভাবে নিয়ে আসতো না। ওই দিন থেকে উনি আর দাড়ি কাটেন নেই। তো এই যে ব্যাপারটা বললাম যে উনি ফিরে আসতে চাইছেন, কিন্তু উনি যদি মনে করতেন আচ্ছা ঠিক আছে আরেকটা স্ট্রিপ বাড়ি গিয়ে দেখি না কেমন, মানে ক্যানাডাটা দেখছি, আমেরিকাটা তো দেখি নাই, বা মিশিগানেরটা দেখি নাই, ওটা একটু দেখি, অ্যান্ড একটা দুইটা তিনটে চারটে করে ওনার যদি ওইটাই লাইফস্টাইল হয়ে যেত, উনি কী হইতেন? উনি ধ্বংস হয়ে যেতেন। এই কথাটা এখানে বলা হচ্ছে, আর কিছু না। It may be by way of allowing the perpetrator to become carried away with his sins, bracket A, so that when the punishment comes, it will be severe, or it may involve things that do not count as karama. একটা হইতে পারে যে সে যখন ওভারস্টেপিং করছে, সে যখন একটা মিসইউজ করছে, একটা কেরামত তাকে দেওয়া হয়েছিল, তখন তাকে পানিশ করার জন্য এটা হইতে দেওয়া হয় যে আরও যাক সে সীমা লঙ্ঘন করুক, অ্যান্ড দেন তার উপরে গজব নেমে আসবে, অথবা আখেরাতে তাকে সিভিয়ার পানিশমেন্ট দেওয়া হবে, যেটা বললাম সূরা নিসার 115 নম্বর আয়াত বললাম যে পড়লে আমার বুকটা কাঁপে, যখনই পড়ি নিজের জন্য কাঁপে যে আমি কি কোনো একটা নবীর ওয়ে এবং বিশ্বাসীদের ওয়ে ছাড়া অন্য কোনো একটা ওয়ে নিচ্ছি কিনা ইন মাই এফোর্টস, অথবা আমার যে প্রচেষ্টা দিনের কাজ করার, সেখানে ওই পথের বাইরে গিয়ে আমি কিছু করতেছি কিনা। অলওয়েজ আমার এই দুশ্চিন্তাটা মাথায় আসে। তো সবারই আসা উচিত যারা এই লাইনে কাজ করতেছেন। আর এটা তো হচ্ছে অন্য একটা জিনিস, কেরামত তো আলাদা জিনিস, সেটা বলতেছেন। আর হইতে পারে কি যে এটা এমন জিনিস হইতে পারে যেটা আসলে কেরামত না, যেমন ট্রিকারি, যেটা আগে বললাম, মানে চালাকি যেটাকে বলি, যেমন কার্ডের খেলাগুলো যেগুলো দেখায় ইরা জাদুঘররা, ওইটা আসলে কোনো জিন বা মার্কা কিছু না, মানে ওই ব্ল্যাক ম্যাজিক মার্কা কিছু না, এটা জাস্ট ট্রিক, আপনাকে শিখিয়ে দিলে আপনি করতে পারবেন। উইচক্রাফট, ডেভিলস, উইচক্রাফট হইতে পারে জাদুবিদ্যা, বা শয়তান জিন নিয়ে হইতে পারে। দ্য ডিফারেন্স বিটুইন এ কারামা অ্যান্ড ট্রিক আর কোয়াইট ক্লিয়ার। কারামা এবং ট্রিক যেটা, তার ভিতর ডিফারেন্সটা একদম পরিষ্কার, সেটা বলতেছেন। বলে এখানে বলতেছেন যে কারামাত আর বেস্টার্ড অনলি আপন পিপল হু আর রাইটিয়াস, শুধুমাত্র মুত্তাকি যারা, তাদের উপরে এটা আসে। সূরা আনফলের 34 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। তারপরে ট্রিক্স অন দ্য আদার হ্যান্ড, মানে কারামাতের কথা বলতে গিয়ে এটা বলছেন, নান ক্যান বি ইটস গার্ডিয়ান্স এক্সেপ্ট মুত্তাকুন। আর ট্রিক্সের কথা বলতে গিয়ে বলতেছে যে অন দ্য আদার হ্যান্ড কাম ফ্রম শয়তানের কাছ থেকে আসে, অ্যান্ড আর ব্রট অ্যাবাউট বাই ডুইং অ্যাক্টস অফ কুফর অ্যান্ড সিন। এটাই হচ্ছে এই করা। একটা হলো কুফর বললেন, একটা হচ্ছে সিন বললেন, কুফর এবং গুনাহ বললেন। হ্যাঁ, একাধারে কুফর এবং গুনাহ, এটার সাথে গুনাহ ইনভলভ থাকে। ধরেন এই ডেভিলস এন্ড জিনের উপরে যে বইটা আমরা পড়ছি, সেখানে কি আছে যে ওই কারো মিষ্টির দোকান থেকে, মানে একজন দেখাচ্ছেন আর কি যে তার কি পাওয়ার আছে, তো উনি ওনার জিনকে পাঠাইছেন কারো মিষ্টির দোকান থেকে চুরি করে নিয়ে আসছে। এইখানে এই যে এই জিনিসটার উপর বিশ্বাস করা, জিনের এইগুলো কালচার করার ভিতরে কুফর শিরক আছে। আবার গুনাহ আছে, বিকজ সে একজন কোন একটা দোকান থেকে চুরি করে মিষ্টি নিয়ে আসছে, তাকে যে পালতেছেন তার জন্য। এইভাবে দেখবেন যে গুনাহ থাকবে, থাকবে ওই যে ওভারস্টেপিং থাকবে, ফাহিশা থাকবে, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং থাকবে, মেয়েদের গায়ে হাত দেওয়া থাকবে, সেজদা থাকবে, কুফর শিরক সব থাকবে এগুলোর ভিতরে। মানুষের সেজদা মানুষে করে না, সেসব জিনিস থাকবে। আয়াত কোট করতেছেন সূরা, আর 9 মিনিটের মতো আছে আমাদের, আমরা টাইমের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আয়াত কোট করতেছেন সূরা আল আনাম 6 নম্বর সূরা 121 নম্বর আয়াত। বলতেছেন সার্টেনলি
দ্য শায়াতিন, শায়াতিন মানে ডেভিলস, জিন খারাপ জিন যাদের, তাদের ব্যাপারে এইটা ইউজ করা হয়। ডু ইন্সপায়ার দেয়ার ফ্রেন্ডস, তাদের ফ্রেন্ড যারা, তাদের বন্ধু যারা, শয়তানের বন্ধু যারা, তাদেরকে ইন্সপায়ার করে, তাদের ভিতরে অনুপ্রেরণা জাগায়, টু ডিসপিউট উইথ ইউ, অ্যান্ড ইফ ইউ ওবে দেম দেন ইউ উড ইনডিড বি মুশরিকিন। তার ফ্রেন্ড যারা, মানে শয়তানের দলের লোক যারা, তাদেরকে অনুপ্রেরণা দেয় নবীর সাথে ডিসপিউট করতে, তার সাথে তর্ক বিতর্ক করতে। অ্যান্ড ইফ ইউ ওবে দেম, এবং সেটাতে মানে এটা এরকম কেন করতেছে, এরকম না করে এরকম, কথার কথা মানে কিছু একটা বললো, আর তাদেরকে যদি উনি মান্য করেন, তাদেরকে যদি মান্য করেন তাহলে কি হবে? ও আচ্ছা, এখানে মাফ করবেন, আমার এইটা ভুল হয়েছে, আমি খেয়াল করি নাই। আমাদের সবার কথাই বলা হচ্ছে, শুধু নবী না, এর প্লুরাল ইউজ করছেন আল্লাহ। প্লুরাল ইউজ করছেন, আমাদের সবাইকে বলতেছেন, মুশরিকুন বলতেছেন। তো নবী, এবং যেহেতু নবীর কাছে নাজিল হয়েছে, বাই এক্সটেনশন আমরা, আমাদের সবাইকে বলতেছেন আল্লাহ। অ্যান্ড ইফ ইউ ওবে দেম, আমরা যদি তাদের কথা শুনি, দেন ইউ উড ইনডিড বি মুশরিকুন, আমরা মুশরিক হয়ে যাব আমরা যদি তাদের কথা শুনি। মাফ করবেন, আমি সিঙ্গুলার প্লুরাল খেয়াল করি নাই, আরবি টেক্সটটা খেয়াল করে নাই, ইংলিশটা শুধু দেখছি, তারপরে এখন দেখতেছি যে এটা আমাদের মানে প্লুরাল বলতেছেন। আচ্ছা, আহলে সুন্নাত জামা বিলিভ দ্যাট দেয়ার ইজ ম্যাজিক অর উইচক্রাফট। এই যে এখন কারামার সাথে সাথে অন্য জিনিসগুলো চলে আসলো, যে আমরা বিশ্বাস করি দ্যাট দেয়ার ইজ ম্যাজিক অর উইচক্রাফট ইন দিস ওয়ার্ল্ড। এই দুনিয়ায় জাদুটোনা আছে, ব্ল্যাক ম্যাজিক, ডাইনি, উইচক্রাফট মানে ডাইনিতন্ত্র আর কি, যার ডাইনি, উইচ মানে ডাইনি, উইচক্রাফট মানে ডাইনিরা যেটা প্র্যাকটিস করে। এটা ইংলিশ ওয়ার্ড, আপনার এটা এইভাবেই ব্যবহৃত হইতো ওই ইনকুইজিশনের সময়, স্প্যানিশ ইনকুইজিশন, স্প্যানিশের যখন তারা ওই যাকে ভিন্ন মতাবলম্বী কাউকে এই উইচ বলে ডিক্লেয়ার করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিত বা হত্যা করতো, পোড়ায় ফেলতো বা ফাঁসি দিয়ে দিত বা আরও কিছু করতো, ক্রুসিফিকেশন করতো, ক্রুশবিদ্ধ করতো। তো ওইখান থেকে শব্দটা আসছে উইচক্রাফট, বা ওই ব্যবহার থেকে। কিন্তু আমরা এখানে জাদুটোনা বুঝবো, যেসব জাদুটোনা তন্ত্র মন্ত্র বা জিন বা কুফরি কালাম বা ইত্যাদি করে করা হয়, সেগুলো বুঝবো, যেগুলো নিষিদ্ধ এবং যেগুলো কুফর পর্যায়ের বা শিরক পর্যায়ের সেগুলা। তখন বলছেন দেয়ার আর দোজ হু প্র্যাকটিস ইট, এবং এমন মানুষ আছে যারা এগুলো প্র্যাকটিসও করে, যারা এগুলো প্র্যাকটিস করে, তখনও ছিল, এখনও আছে। রাসূলের সময় ছিল, পরবর্তীতে ছিল, এখনও আছে। জুইশ কাবালা আছে না, ইহুদিদের আছে, ব্ল্যাক ম্যাজিকের একটা মানে কাল্টই আছে, বা একটা ধারাই আছে। সেটা অনেক ওয়েস্টার্নাররা, যারা জু না, যারা বেসিক্যালি খ্রিশ্চিয়ান, তারাও কিন্তু এটার খুব ভক্ত, বা এটা করে, এই শয়তানের ছবি টবি একা শিং টিং কী সব, যাই হোক, আমাদের একটু জানারও দরকার নেই, খালি আমরা জানবো যে এটা কুফর এবং শিরক বা এটা নিষিদ্ধ জিনিস। এগুলো নিয়ে আসলে বেশি পড়াশোনা, বেশি চিন্তা করা উচিত, সময় ক্ষেপণ করা উচিত না। তো এখানে এক্সেপ্ট মানে প্রোটেকশনের জন্য বা কোনো একটা কারণে আর কি, এখানে সূরা ইউনূসের ৮০ নম্বর আয়াত বলতেছেন, অ্যান্ড ওয়েন দ্য সর্সারাস কেম, কোনো একটা ঘটনা সম্বন্ধে বলতেছেন, পুরাটা নাই দেওয়া, আয়াতের অংশ দেওয়া আছে। আরেকটা বলতেছেন সূরা আরাফ ১১৬ নম্বর আয়াত, অ্যান্ড দে ডিসপ্লেড গ্রেট ম্যাজিক। এটা সম্ভবত মুসা আলাইহিস সালামের সময় জাদুঘররা যেটা দেখেছিল সেগুলোর কথা বলা হচ্ছে, সূরা আরাফে সেই ঘটনাগুলো আছে। যাই হোক, আরও আছে সূরা বাকারায় হারুত মারুতের যে আছে সেটার কথা বলা হয়েছে এখানে। এরপরে আরও আছে সূরা বাকারার আয়াত, বাট দে কুড নট দাস হার্ম এনিওয়ান এক্সেপ্ট বাই লিভ অফ আল্লাহ, মানে জাদু যারা করবে তারা
আল্লাহর ইচ্ছা ছাড়া কাউকে হার্ম করতে পারে না, বিশ্বাসী কাউকে, এটা নিয়ে অনেক কথা আছে, এগুলো আমাদের আজকের বিষয় না। বাট এই আয়াতগুলো দেওয়ার একটা কারণ হচ্ছে যে সাচ থিংস এক্সিস্ট। এইটা আমাদের ভিতরে অনেক মডার্নিস্ট আছে, বাই আছে, তারা এগুলোকে অস্বীকারই করে বসবে একদম, না এগুলো কিছু নাই, এটা না ব্যাপারটা। সাচ থিংস এক্সিস্ট, এরকম জিনিস আছে এবং এটা এক্সিস্ট করে। আচ্ছা, আমরা whoever believes that witchcraft can cause harm or bring benefit without the permission of Allah is a kafir. এই কথাটা আপনার আমার জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের এটা মনে থাকে না, নজর লাগছে, আমরা খুঁজতেছি যে কার নজর লাগলো অথবা কি করা যায়, কিন্তু এই কথাটা আমরা মনে রাখি না যে এটা আল্লাহর অনুমোদন ছাড়া হইতে পারে নাই, হইতে পারে না, হয় নাই। এই কথাটা আমরা প্রথমেই মনে রাখবো, এটা দিয়ে শুরু করব, স্টার্টিং পয়েন্ট হবে এটা। যে ধরেন আপনার উপরে জাদু কাজ করলো, অথবা একটা ব্ল্যাক ম্যাজিক কাজ করলো, অথবা একটা বান মারলো কেউ আপনাকে, বা তাবিজ কবজ করলো, নজর লাগলো আপনার, যাই হোক না কেন, আপনার প্রথমেই মনে করতে হবে যে হার্ম হোক অথবা যদি বেনিফিটও হয়, আপনার বেলায় হার্ম হয়েছে, কারো বেলায় বেনিফিট হয়েছে, আপনি তো আর ইনশাআল্লাহ ইমানদার হিসাবে বেনিফিটের জন্য যাবেন না, উইচক্রাফট যারা বা জাদুতন্ত্র মন্ত্র যারা করে তাদের কাছে যাবেন না। কিন্তু ধরেন আপনার ক্ষতি করছে কেউ, অথবা অন্য একজনের লাভ হয়েছে, উইদাউট পারমিশন অফ আল্লাহ যদি আপনি মনে করেন এটা হইতে পারে বা হয়েছে, এটা খুব কেয়ারফুল থাকার ব্যাপার, কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না এটা। এবং এটা জাদুটনা ছাড়া অন্য ব্যাপারেও বেলায় কিন্তু প্রযোজ্য। ধরেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায়, আপনি যদি এটা না হইতো, ওইটা হইতো, ওইটা হইতো, এটা হইতো, এটা কেন হইলো, ওটা সব কিছুই করতেছেন, কিন্তু আপনার মাথায় এটা একবারও আসতেছে না যে এটা আল্লাহর অনুমোদন সাপেক্ষে হয়েছে। আল্লাহ চাইছেন বলে হয়েছে তা না, কিন্তু আল্লাহ অনুমোদন করছেন। আল্লাহ আপনার উপরে তো এটা চাপায় দেন নাই, বা আল্লাহর তরফ থেকে একটা শাস্তি নাও হইতে পারে, কিন্তু এই ঘটনাটা আল্লাহ অনুমোদন করছেন, এটাই বলতেছেন। উইদাউট দ্য পারমিশন অফ আল্লাহ যদি কেউ মনে করে, হি ইজ এ কাফের। কি সহজ ইমান হারানো দেখেন, বা কাফের হয়ে যাওয়া কত সহজ। জাস্ট একটা দুর্ঘটনা, একটা খারাপ কিছু আপনার উপর আপতিত হয়েছে, আপনি সমস্ত আসবাব খুঁজতেছেন, এই হয়েছে, এটা না হলে ওটা হইতো না, আপনি বিশ্লেষণ করতেছেন, কিন্তু আপনার একবারও মনে হচ্ছে না যে আল্লাহর ইচ্ছা ছাড়া এটা ঘটতে পারে না, বা আপনার মনে হচ্ছে যে এখানে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কিছু নাই, বা আল্লাহর ইচ্ছা বলতে অনুমোদন আর কি, সেই ইচ্ছা না, আপনি কিন্তু একজন কাফের হয়ে গেলেন আপনি, বা ইসলাম থেকে বের হয়ে গেলেন। অজ্ঞতার উজর থাকতে পারে, সেটা বিবেচ্য বিষয় না, আমরা জেনারেল কথাটা বলতেছি। আপনি বলতে নট এ পার্টিকুলার কোনো একজন পার্সনকে আমরা বলতেছি, আমরা জেনারেল কথাটা বলতেছি। হুয়েভার বিলিভস দ্যাট ইট ইজ পারমিসিবল মাস্ট বি এক্সিকিউটেড। কি বলছেন? উইচক্রাফট, ব্ল্যাক ম্যাজিক পারমিটেড যে মনে করে, পারমিসিবল যে মনে করে, প্র্যাকটিস যে করে, মাস্ট বি এক্সিকিউটেড, হত্যা করা উচিত তাকে, ইসলামিক লতে, ইসলামিক দেশে অবশ্যই। বিকজ দ্য মুসলিমস আর ইউনানিমাসলি অ্যাগ্রিড দ্যাট ইট ইজ হারাম। মুসলমানরা এখানে মানে কোনো নাই, কোনো সবাই ইজমা আছে আর কি মুসলিম স্কলারদের। সো দ্য ওয়ান হু প্র্যাকটিসেস উইচক্রাফট মাস্ট বি আস্কড টু রিপেন্ট। যে জাদুটনা প্র্যাকটিস করে তাকে তওবা করতে বলতে হবে। ইফ হি রিপেন্টস অল ওয়েল, তাহলে ঠিক আছে, আদারওয়াইজ হি ইজ টু বি এক্সিকিউটেড, অথবা তাকে হত্যা করতে হবে। আমরা আজকের জন্য আমাদের এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকের আয়োজন, আমাদের সময় হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আমি একটু দেখি কোনো প্রশ্ন আছে নাকি। আল্লাহ প্রথমে কি সৃষ্টি করেছিলেন এই বিষয়ে মতবিরোধ আছে, এইটা তো আমাকে দেখে বলতে হবে মতবিরোধ আছে কিনা। আমি শিওর না, আমি নেক্সট দিন আপনাকে জেনে বলবো মতবিরোধ আছে কিনা। ঠিক আছে, ইনশাল্লাহ এটা আমি জেনে বলবো, আমি পড়াশোনা করে বলবো মতবিরোধ আছে কিনা। একটাই প্রশ্ন ছিল, আজকে শেষ করে দিই, উত্তর দিলাম না, আমি জেনে বলবো আরেকটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।